বাইরের পরিস্থিতি দেখে মনে হচ্ছে মানে তোমরা যখন যে ক্লিপসটা দেখছো দেখে মনে হচ্ছে কতটা রাত হয়ে গেছে, কিন্তু তা নয়। এখন কেবলমাত্র সন্ধ্যা হয়েছে আর কি, সন্ধ্যা পুরোপুরি হয়নি, কিন্তু এত কালো অন্ধকার আর বৃষ্টি মনে হচ্ছে অনেকটা রাত হয়ে গেছে। এটাই যাই হোক, চলো বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি, মানে অলরেডি পৌঁছে গেছি, মেট্রো স্টেশন কেটে গেছি। তো ওখানটায় গিয়ে এই যে, আর প্রচণ্ড পরিমাণ বৃষ্টি, যেহেতু ভিজে গেছি, আমিও ভিজে গেছি, আদিমের বাবা সবাই ভিজে গেছে, বেশি ভিজেছি আমি। তো যেটা হয় আর কি, এখানে আসা মাত্র আমি আগে যেখানটা কিচেন আইটেমসগুলো পাওয়া যায় সেখানটা আগে আমি যাই, কিনি আর না কিনি ওখানটায় যাবই। তবে কিনিনি আজকে, তাই না, আজকে বেশ অনেক কিছু কেনাকাটা হয়েছে। আজকে কয়েকটা দিন ধরে না ভাবছিলাম যে যাব করে যাওয়া হচ্ছিল না, আদিমে এক্সাম চলছে আবার। তো ম্যাক্সিমাম দিন কি হয় যে আমি ম্যাক্সিমাম দিন বলতে আমার হাজব্যান্ডকে আমি লিস্ট ধরে দিই একটা, ও সেই লিস্ট দেখে ও নিয়ে তারপরে যায়, ওই আসে, আমাদের খুব একটা আসা হয় না। আমি মাঝখানে যখন এসেছিলাম দুদিন, তখন হচ্ছে সেই দুদিন মানে কি বলবো, ওই এমন তাড়াহুড়ো করে এসেছি, আদিম স্কুলে ছিল, ওই একটা লিমিটের মধ্যে, মানে লিমিটের টাইমের মধ্যে আর কি ঢুকতে হয়েছে আমাকে, সে কোনো ভিডিও করা হয়নি। তো আজ পুজোর আগে তো বাজার করা ছিল, আর এই মাসে সেরকম বাজার তো করা রয়েছে, তারপর ভাবলাম পুজোর আগে একবার করে নেবো, যাতে পুজোর সময় আর বেরোতে না হয় সেরকম, সেই কারণে। এখানটা এখন নিচে আমি আলমন্ড আর হচ্ছে অনেক রকম ডাল নিয়েছি আর কি, যেগুলো প্রত্যেক মাসে আর কি ধরা বাঁধা নিতে হয় সেগুলোই। আর হচ্ছে বেশি করে নিয়েছি ডাবলি মটো, মানে ঘুগনি করা, তো ঘুগনি দু একদিন বাদে বাদে আমার ঘরে হয় আর কি, হালকা ফুলকা করে হয়, সবসময় স্পাইসি করে যে করব সেটা নয়, একদম হালকা ফুলকা করে শুধুমাত্র একটু পেঁয়াজ কেটে দিয়ে দিলাম, সেভাবেও করি কিন্তু। তো সেই কারণে এইটা অনেকটাই আমার লাগে আর কি মাসে। তো এটা প্রায় 2-2.5 কিলো মতো নিয়ে নিলাম ডাবলি মটর, মানে ঘুগনি করা মটরটা। আর বাদবাকি সব কিছুই টুকটাক নিয়ে নিয়েছি, তবে যেগুলো ভেবেছি মানে ভাবিনি আর কি নেব, তো সেইগুলো অলরেডি আমাদের নেওয়া হয়ে গেছে। আদিওমকে নিয়ে এলে এখানটা কী যে সমস্যা হয় দেখো, ওরা দুজনের ট্রলি নিয়ে ঠেলবে, আবার কি দুখানা ট্রলি নিয়েছিল, তারপরে পাপা বকা দিয়েছি, তারপর আবার সব দুটো ট্রলি থেকে মালপত্র মানে একটা ট্রলিতে নামানো হয়েছে, মানে দুজন নিয়ে ঘুরবে দুটো ট্রলি, ওকে দেবে না, ওকে দেবে না, এই হচ্ছে ব্যাপার। তো যাই মার্কেটিং করে ঘরে ঢুকলাম, এই মাত্র আমরা ঢুকলাম আর কি। আর কি বিভৎস পরিমাণের বৃষ্টি, মানে মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি থেকে বেরিয়েছি, মানে যখন ঢুকছি তখন বৃষ্টি, আর যখন বেরিয়েছি তখন বৃষ্টি। তো যাই হোক, ভিজে ভিজে মালগুলো মানে উবেটে তুলে নিয়ে তারপরে বাড়িতে এইমাত্র পৌঁছালাম। এখন জামা চেঞ্জ করিনি, আদিমকে পড়তে বসিয়ে দিয়েছি, এখন জামা চেঞ্জ করে তারপরে রান্নাবান্না রাত্রেবেলা কী হবে তা কে জানে, ভগবান জানে কি করবো রাত্রেবেলা। এখন অনেকটা রাত হয়ে গেছে, 9টার উপরে বেড়ে গেছে, এখনও মানে প্রচুর কাজ বাকি আছে, ঘরে যেগুলো আনলাম সেগুলো গুছিয়ে রাখতে হবে। তো যাই হোক, চলো জামাটা আগে চেঞ্জ করে নিই, চেঞ্জ করে 1 কাপ চা খাবো, চা খেয়ে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি যে কী আজকে নিয়ে আসলাম। আর যেগুলো মানে আনার ছিল আর কি সেগুলো তো এনেছি, আর এক্সট্রা অনেক কিছু আনা হয়েছিল, যেগুলো ভাবিনি আনবো সেগুলো আনা হয়ে গেছে। চলো শেয়ার করছি তোমাদের সঙ্গে যে কী এক্সট্রা আমি জিনিস এনেছি, যদিও খুব কাজের জিনিস নয়। তো চলো আগে ড্রেসটা চেঞ্জ করে নিই। তো চলো ফাইনালি তোমাদের সঙ্গে শেয়ার করি কী আমি এনেছি না এনেছি। আর অ্যাকচুয়ালি এই ভিডিওটা করার একটাই আমার কারণ, আমার প্রায় দিনই অনেকে তোমরা কমেন্ট করো, মানে অনেক আসে কমেন্ট সেরকম না, মাঝে মধ্যে কমেন্টগুলো আসে দিই তুমি মান্থলি বাজার শেয়ার করো। তো আমি তোমাদেরকে বলছি, মান্থলি বাজার শেয়ার করাটা ভীষণ বড় ডিফিকাল্ট, কারণ কখনোই ওইভাবে হয় না যে আমি 1 মাসের বাজার আমি একদিনে নিয়ে আসবো, এটা কোনো দিনও হয় না। কি হয় যে আমি কিছু নিয়ে এলাম, তারপর দেখা যায় আছে এটা রান্না করব, সেই জিনিসটার জন্য আলাদা জিনিস লাগবে, তো সেগুলো তো এনে রাখা সম্ভব না। আমি জানি না আজকে আমি যেটা রান্না করব আমি জানি, কিন্তু আগামী দিনে আমি কী রান্না করবো তা তো আমি জানি না, তো তার জন্য আলাদা কিছু লাগে। তো বেসিক যে জিনিসগুলো আর কি লাগে, তো সেইগুলোই এনেছি। তো সব আনিনি, আমার ঘরে অনেক কিছু রয়েছে, তো যেগুলো গেলাম আর কি আনার জন্য, তো ন্যূনতম যেগুলো আর কি
লাগে সবসময় জন্য সেইগুলো আর কি নিয়ে এসেছি, ঠিক আছে? তো সেইগুলো শেয়ার করবো, কিন্তু এটা ভেবো না যে পুরোপুরি 1 মাসে বাজার নিয়ে এসেছি, এটা কখনোই না। আর আমার বাড়ির নিচে যেহেতু দোকান, সবচাইতে আমার বড় ফ্যাসিলিটি, যখন আমার যেটা ইচ্ছা হয় তখন নিচ থেকে নিয়ে আসতে পারি। আমার যদি বাড়িটা বাজার থেকে অনেকটা দূরে হতো বা এমন একটা জায়গায় আমি থাকতাম যে সেখানে দোকানপাট অনেকটা দূরে, তাহলে অনেক 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 কিছু এনে আমাকে রাখতে হতো, কিন্তু সেরকমটা নয়, কারণ আমার যখন যেটা আমার দরকার পড়ে নিচ থেকে নিয়ে আসি। এবার বেসিক যেগুলো আমার সবসময়ের জন্য বেশি করে স্টোর করা থাকে, যেমন তেল, তারপরে চাল, মানে এগুলো তো সবার ঘরে, সার্ফের প্যাকেট বেশি করে স্টোর করা থাকে, সেগুলো তো আলাদা ব্যাপার। বাট আমি সেভাবে বলতে পারবো না যে মান্থলি আমি পুরো বাজার করে নিয়ে এসেছি, এরকমটা কখনো বলতে আমি পারবো না, ঠিক আছে? তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর যেটা বলবো যে এক্সট্রা যে জিনিসগুলো নিয়ে এসেছি, যেগুলো মানে এক্সপেকটেশনের বাইরে ছিল, ভাবিনি আনবো, সেগুলো নিয়ে আসা হয়েছে আজকে। তো যাকে জন্য তোমাদের সঙ্গে শেয়ার করি এবার কী কী নিয়ে এলাম। প্রথমেই দেখাচ্ছি এই যে সার্ফের প্যাকেট, সার্ফ এক্সেল সার্ফ, যেটা হচ্ছে লাগে 1 প্যাকেট মাসে, তো মানে কী বলবো, 2 প্যাকেট তো লেগেই যায়, 2 প্যাকেট 3 প্যাকেট তার কোনো ঠিক থাকে না, প্রচুর সার্ফ লাগে আমার। যাই হোক, সার্ফ ছিল 1 প্যাকেট, তাও আমি 2 প্যাকেট সার্ফ নিয়ে এসলাম, সার্ফ এক্সেল। 1 প্যাকেট সার্ফ এক্সেল কুইক ওয়াশ রয়েছে ঘরে আমার, আর এটা নর্মাল ইজি ওয়াশ, এটা নিয়ে আসলাম। তো এটা 2 প্যাকেট নিয়ে এসেছি। পিঙ্ক সল্ট নিয়ে এসেছি। পিঙ্ক সল্ট হচ্ছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা কাঁচা লবণ তো ভাতে আমরা খাই, ভাতের সঙ্গে, এমন কেউ নেই যে খাই না। তো পিঙ্ক সল্টটা খেলে মানে ততটাও ক্ষতি হবে না যতটা যেটা আমরা হোয়াইট সল্ট, যেটা আমরা কাঁচা আর কি খাই। তো পিঙ্ক সল্টটা আমার দিদিবাড়িতে দেখেছি প্রথম আর কি খেতে ওকে, তো তারপর থেকে পিঙ্ক সল্টটা খাই। তো এটা 2 প্যাকেট নিয়ে এসেছি। এই যে টমেটো কেচাপ, যেটা আর কি লাগে, তো এটা বড় 1 প্যাকেট নিয়ে এসেছি। আচ্ছা, এখানটা আছে ওডোনিল নিয়ে এসেছি 4টে, ঘরে 2টো এখনও রয়েছে, 4টে নিয়ে এলাম সেই কারণে। আর এখানটা হচ্ছে বিস্কিটের 1 ঝুড়ি আরও বিস্কিট রয়েছে, ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে, আদিও মধ্যে পছন্দ এই বিস্কিটগুলো, যে বিস্কুটগুলো সবসময় স্কুলে দিয়ে দিই, 1 প্যাকেট করে 2 প্যাকেট করে দিয়ে দেওয়া হয়। পড়িস না। আর দরকার পড়লে একটু খিদে পেলে 1 প্যাকেট নিয়ে মানে খুলে খেলাম আর কি। তো সেই কারণে এই ছোটো ছোটো প্যাকেটগুলো আমি বেশি করে আমি মেট্রোতে গেলে নিয়ে আসি। আমি মেট্রোতে যাই কম, আমার হাজব্যান্ডের যাই লিস্ট করে দিই, ও সব ধরে নিয়ে আসে। তো এখানে যাই বিস্কিট, এরও এতগুলো ফ্রিজে রেখে দিয়েছে আদিও। কিশমিশ ফ্রিজে আছে কিশমিশ, তারপরে 1 প্যাকেট নিয়ে এলাম কিশমিশ এখানটা। আবার এখানটা মশলার মধ্যে নিয়ে এসেছি, এখানটা হলুদ 1 প্যাকেট রয়েছে, মশলা সবই ঘরে রয়েছে মোটামুটি আমার, তার জন্য মশলা বেশি আনিনি। হলুদ নিয়ে এসেছি জিরেকে 2 প্যাকেট, সর্ষে ঘরে রয়েছে, তাও আমার হাজব্যান্ড সর্ষে নিয়েছে, লঙ্কা গুঁড়ো একটা নিয়ে এসেছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর বাদবাকি সমস্ত কিছু ঘরে আছে। এটার ভিতরে রয়েছে বাসমতি চাল, 4 কিলোর কাছে, এটা 3 কিলো 3.5 কিলো মতো হবে। আর এটা হচ্ছে গোবিন্দভোগ চাল রয়েছে এখানটা 2.5 কিলো। আর এটার মধ্যে কি, এটা দেখতে হবে, এটার মধ্যে কি চিনি, এটার মধ্যে আমার চিনি, মানে এটা গোবিন্দভোগ চাল আর চিনি, মানে দুটোর মধ্যে একটা হবে। ভিম লিকুইডটা নিয়ে এসেছি, এটা বড়টা নিয়ে এসেছি। তো যাই হোক, এটা খুব কাজে সবসময়ের জন্য লাগে আর কি। তো এটা নিয়ে এসেছি। একটা কমফোর্ট নিয়ে এসেছি, একটা কমফোর্টটা শেষ হতে চললো, তো সে কারণে একটা নিয়ে এসেছি বড় দেখে। কলিন নিয়ে এসেছি, একটা কলিনটাও আছে, শেষ হতে চললো, তো নিয়ে এলাম, গিয়েছি যখন নিয়ে এসেছি ওখানটায়। আর এই সাবান একটাই নিয়ে এসেছি, ঘরে রয়েছে আরও একটা, সেই কারণে আনিনি। এই বিস্কিটের প্যাকেট, এই মেরি বিস্কিটের প্যাকেট নিয়ে আসা হয়েছে 3টে, এখানটা 2টো আর ওদিকে রয়েছে, 3টে নিয়ে এসেছি। আর মেন যেগুলো আমার লাগে ওটস, এই আদিও ওটস খেতে মানে খুব ভালোবাসে, তোমরা দেখো ওদের স্মুদি তৈরি করে দেয় আমি ওটস দিয়ে, তার জন্য 3 প্যাকেট নিয়ে এসেছি। এইখানটা 1 প্যাকেট আছে, আর এই 2 প্যাকেট। একটা সর্ষের তেল নিয়ে এসেছি, এটা আমার হাজব্যান্ডের চয়েস, এটা অর্গানিক, মানে লেখা আছে পুরোপুরি অর্গানিক আর কি সর্ষের তেল। তো এটা রান্নার জন্য নয়, এটা হচ্ছে শুধুমাত্র মানে ওই আলু সেদ্ধ বা কোনো সেদ্ধ ফেদ্ধ আমরা মাখা খেলে তার মধ্যে সর্ষের তেল দিই, মুড়ি মাখা খাই, তো তার জন্য শুধুমাত্র ওই মানে ওটা ইউজ করার জন্য আর কি। বলে এটা দিয়ে রান্না করবে না, এটা দিয়ে নর্মাল যে খাবারগুলো আমরা কাঁচা আর কি তেল খাই সেটা ইউজ করবে, এটা অর্গানিক পুরোপুরি সর্ষের তেলটা। এদিকে যারা সাদা প্যাকেটগুলো দেখতে পাচ্ছ, ওদিকে সমস্তগুলো ডাল আছে, মুগ ডাল আছে, তারপরে মটর ডাল আছে, ছোলার ডাল আছে, মুসুরির ডাল আছে, তারপরে পাঁচমেশালি যে ডালটা আর কি হয় আর কি তরকার ডাল করা, সেটা রয়েছে, এগুলো রয়েছে। তারপরে এটার মধ্যে রয়েছে ওটা কি বলে, আলমন্ড রয়েছে এটার মধ্যে, আলমন্ড ফ্রিজে রয়েছে, তো সেখানে অল্প করে এখানটা নিয়ে এসেছি। তো যাই হোক, এগুলো মোটামুটি নিয়ে এসেছি। তো এগুলো তো বাজার 1 মাসের জন্য কখনোই হয় না, তোমরা জানো, যেটুকু দরকার ছিল আর কি সেটুকু আর কি নিয়ে আসা হয়েছে।
আর যে আমার যেগুলো দরকার ছিল কি, এই যে বাসমতি চালটা শেষ হয়ে গেছিলো ঘরে, ওটা নিয়ে এলাম। গোবিন্দভোগ চালটা শেষ হয়েছিল, একদমই ছিল না, সেটা নিয়ে এলাম। তারপরে এইগুলো বাইরে থেকে কিনতে গেলে দামটা একটু বেশি পড়ে, তো মেট্রো ক্যাশ অন ক্যারিতে ওখান থেকে নিলে অনেকটা পরিমাণ ডিসকাউন্ট হয় দেখেছি। তোমার এটা 5 টাকা করে দাম, তো প্রাইস আছে এটা 5 টাকা, কিন্তু এটা তোমার 3 টাকা 84 পয়সা, 3 টাকা 80 পয়সা, মানে এরকম একটা পড়ে। সরি 4 টাকা 80 পয়সা, 4 টাকা 4.5 টাকা এরকম করে দাম পড়ে, ঠিক আছে। তো সেই কারণে বেশি করে একবার নিয়ে আসা। এই বিস্কিট, এই যে নাইস টাইম যে বিস্কিট আছে, এটা এই বিস্কিট আমার খুব পছন্দের একটা বিস্কিট, খুব ভালো লাগে আমার খেতে। তো এই বিস্কিটটা নিয়ে এসেছি বেশি করে, স্পেশালি এটা আমার জন্য বলতে পারো। নাইস টাইম তোমরা যা খেয়েছো বা খেয়ে থাকবে তো জানো, আমার ভীষণ প্রিয় একটা বিস্কিট, এটা ভীষণ ভালো লাগে। তো এটা নিয়ে এসেছি 3 প্যাকেট আলাদা, আর হচ্ছে এখানটা 3 প্যাকেট একসাথে আছে আর কি। আর একসাথে নিলে ডিসকাউন্ট একটু বেশি আর কি পাওয়া যায়। তো যাই হোক, এটা স্পেশালি আমার জন্য এসেছে। আর এখানটা আছে পার্লি যে আছে 3-4 প্যাকেট মতো, এরকম আর সব ভ্যারাইটিস বিস্কিটগুলো নিয়ে এসেছি। এগুলো আনতে হয়, একদমই স্কুলে টিফিন দিয়ে দিই। তো চিপস নিয়ে এসছে, আমি চিপস কোনোবারই আনি না, আমি গেলে আনি না, ওর বাবাও আনে না, কিন্তু আজকে বায়না করলো জোর করে 4 প্যাকেট চিপস কিনে দেওয়া হয়েছে। তার মধ্যে 1 প্যাকেট খেয়ে নিয়েছে, নাকি কোথায় গিয়ে জানি। আর স্পেশাল এবার তোমাদেরকে দেখাবো যে কী কী জিনিস কিনেছি। আচ্ছা, তোমাকে দেখাই, সেটা হচ্ছে একটা তাওয়া কিনেছি একটা। কদিন আগে তোমরা দেখেছিলে যে তাওয়া কিনেছি, যেটা কিনা ঠকে গেছি। অরিয়েন্টের ছিল। তোমরা তো সেখানে একদিন কমেন্টও করেছিলে, হ্যাঁ দিদি ওগুলো ভালো হয় না, সত্যি ভালো হয় না। তো রয়েছে, ঠিক আছে চলো, আমার ননস্টিক তাওয়া আরও একটা রয়েছে। তারপরেও আমার ননস্টিক তাওয়া দেখো, এগুলো ইউজ করা ভালো না, তারপরেও আমরা এত শৌখিন হয়ে গেছি এখন যে আমরা না ইউজ করেও পারি না কিছু কিছু জিনিস, যেগুলো যেমন ওদের আমপাম করি, তারপরে আর এটা অনেক কিছু, যেমন প্যানকেক করি। তো প্যানকেক করার জন্য স্পেশালি কিন্তু ননস্টিক তাওয়াটা দরকারই হয়। এইটা হচ্ছে কোন কোম্পানি নিয়েছে তুমি দেখো, ওয়ান্ডার সেফ, ঠিক আছে। তো এটা জানোই তোমরা। তো এটা নিয়ে এসেছি, এটা সবাই বললো, ওখানকার যারা ছিল ওগুলো খুব ভালো হবে, তো এই কোম্পানি প্রথম আমি ইউজ করবো। তো এটা একটা নিয়েছি, তাওয়াটা আশা করি ভালো হবে। আর এটা স্পেশালি আমার আনার দরকার ছিল, এটাই আমি আনতাম। তারপরে এই জলের বোতলটা দেখলাম যে না, যে একটা বোতল সেট নিয়ে যাই, তো এই সেটটা নিয়ে আসা হয়েছে। আর যেটা আনা হয়েছে সেটা হচ্ছে হটপট। আমার যে রেড কালার হটপটটা আছে, ওটা মানে এই যে উপরে যেগুলো রং চটে গেছে, বাট ওটা হচ্ছে মিল্টনের, খুব ভালো আছে এখন, কিন্তু রং চটে গেছে বলে খুব একটা ইউজ করি না। আর তোমরা একজন কমেন্ট করেছিলে হটপটটা খারাপ হয়ে গেছে তাও ইউজ করছো, কিন্তু বিশ্বাস করো হটপটটা খুব ভালো আছে একদম। মানে কি বলবো, যেরকম মানে আগে ছিল সেরকম এখনও আছে, কন্টিনিউ ইউজ করছি। আমি বিয়েতে পেয়েছিলাম হটপটটা, রংটা চটে গেছে বলে রেখে দিয়েছি। তো সেই তোমরা বলছো বলে আমি আর একটা এই যে হটপট কিনলাম, যেটা কিনা অনেকটা বড় হয়েছে। এটা আমার আনার ইচ্ছে ছিল না, এটা অনেকটা বড়। দেখো আমার হাজব্যান্ডের পছন্দ এটা, আমি বললাম এতে ছোটো একটা তুমি নাও, নিলে ভালো হবে। তো বলছে কি যে না নেবে, তুমি বড়ই নাও। তারপরে এই বড় একটা আনা হলো, এটার দাম পড়েছে 350 টাকা, মানে 349 টাকা এটা প্রাইস পড়েছে। আচ্ছা, তারপরে আরো একটা জিনিস নিয়ে এসেছি, সেটা হলো হচ্ছে এই যে এটা হচ্ছে ওয়ান্ডার সেফ, এটাও নিয়েছি একটা, হচ্ছে ওয়ান্ডার সেফের এই যে হট কেটলি। এটা আমার আগেরটা খারাপ হয়ে গেছে, ব্লাস্ট হয়ে গেছে, বলেছিলাম আর কি গতবারই ব্লাস্ট হয়ে গেছে। তো এবার তো আনার দরকার ছিল, শীতের দিনে খুবই দরকারি একটা জিনিস, যেটা কিনা হয় না। সবসময় বাচ্চাদেরকে জল গরম করে করে গ্যাস থেকে নিয়ে খাওয়ানো হয় না, মানে অসম্ভব ব্যাপার, অসম্ভব কিছুই না, মানে একটু ঝামেলা হয়ে যায়। তো সেই কারণে এইটা আর কি নিয়ে আসা। ওই হারপিক নিয়ে এসেছি, তারপরে আর কি খেজুরের প্যাকেট একটা, যেটা কিনা ঘর চলে গেছে। আর হচ্ছে এইসব টুকটাক নিয়ে আসা হয়েছে, তো এইগুলোই আনা হয়েছে। তো আমি আবার বলছি, এটা কোনো মান্থলি বাজার নয়, মান্থলি বাজার এরকমও হতে পারে না, কারণ চাল ডাল আরও তেল। ও আচ্ছা, তেলের কথা বলে এবার তোমরা বলতে পারো তেল আনুনি। তেল আমি এখন ওইভাবে আমি কিনি না, মানে ঘরে আমার এখন 2 প্যাকেট তেল রয়েছে, ম্যাক্সিমাম তো দেখো আমি রিফাইন্ড অয়েলটা খাই। আর আগে আমি তেলের যার বড় আমি কিনতাম 10 লিটারে, তো সেরকম কী হতো বলো তো, মানে তেলটা অতিরিক্ত খাওয়া হয়ে যেত, মানে মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি থেকে নিয়ে আসতাম। তো 10 লিটার জার, তো ওখান থেকে ঢেলে ঢেলে নিয়ে খাচ্ছি, তো কি মানে বুঝতে পারতাম না কোয়ান্টিটি, মানে প্রচুর তেল খাওয়া হয়ে যেত। সে কারণে ওই তেলের জার এখন পুরো কেনা বন্ধ করে দিয়েছি, প্যাকেটগুলো কিনি, যাতে আমার যদি খরচ বেশি পড়ে আমার তাতেও আমার অসুবিধা নেই, কিন্তু তেলটা আমার একটা লিমিটের মধ্যে থাকে। আমি ভাবি যে না, এই প্যাকেটটা আমার এতদিন আমাকে চালাতে হবে, যদিও হয় না,
তারপরেও একটা লিমিটের মধ্যে রাখতে পারি, কিন্তু বড় জার যখন তেলের আমি কিনি তখন ওই লিমিট ছাড়া তেল খাওয়া যায়। আর তোমরা কিন্তু এই টিপসটা ফলো করতে পারো। কখনো তোমরা যদি মনে করো কম তেল মানে চাইছো তোমরা কম তেলে রান্না করতে বা কম তেলে খাবার খেতে কিন্তু পারছো না, অবশ্যই অবশ্যই তোমরা তেলের প্যাকেট কিনবে কিংবা তেলের যে বড় 1 লিটার যে জারগুলো সেটা কিনবে। তাহলে কী হবে বলো, তোমার লিমিটের মধ্যে থাকবে যে 1 লিটার তেল আমার এতদিন গেল আর এতদিন আমি চালাবোই। কিন্তু তুমি যখন বড় জার তুমি কিনবে না, তখন তোমার একটা লিমিটের মধ্যেও রাখবে, খাওয়া দাওয়া থাকবে না। আর মানে মানে ঢেলে ঢেলে দেখবে মানে শেষ হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে 10 লিটার জার 2 মাসও যাচ্ছে না, আবার দেখা যাচ্ছে যে 1-1.5 মাসের মধ্যে শেষ হয়ে যাচ্ছে, এরকম হয়। কিন্তু সেই কারণে আমি তেলের জার নেওয়া পুরো বন্ধ করে দিয়েছি। তো এই হচ্ছে বাজার যেগুলো করতে গেছিলাম, নেসেসারি আমার এগুলো দরকার ছিল এখন, সেইগুলো আনতে গেছি। বাট বলবো এটা মান্থলি বাজার নয়, আবার বলছি। তো জানি চলো কেমন লাগলো, আর এই তাওয়াটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর সব কিছু জানা নিয়ে এসছে আর কি, কেমন লাগলো অবশ্যই জানিও। চলো দেখি এখন রাত্রে কি রান্না বান্না করবো, দেখা যাক। আর ভীষণ টায়ার্ড হয়ে গেছি, ভীষণ পরিমাণ টায়ার্ড হয়ে গেছি, সত্যি কথা বলছি। একটুখানি রেস্ট নেব, তারপরে দেখা যাক কী রান্না করি। কী রান্না করব জলদি করে আলু কেটে নিলাম একটুখানি কিউব কিউব করে। এবার এটাকে একটুখানি কালো জিরে সোমবার দিয়ে একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর হলুদ লবণ দিয়েছি আর কি। তো সেটা ভেজে নিয়ে তার আগে আমি ভুজিয়া করে রেখেছিলাম ডিমে, তো সেটা মিক্সড করে দিলাম, দিয়ে এবার নাড়াচাড়া দিয়ে 2 মিনিট রেখে দিয়ে তারপর দিয়ে দেবো জল। ব্যাস, এই হালকা তরকারিটা খেতে কিন্তু খুব ভালো লাগে আর খুব তাড়াতাড়িও হয়ে যায়। আর আমার হাতে আজকে খুব কম সময় ছিল, তো ভাবলাম এটাই করে নিই। তো এই যে তার সঙ্গে হচ্ছে রুটি আর ওই যে হালকা করে তরকারি দেখালাম, ব্যাস এটাই হচ্ছে। আর সত্যি কথা বলতে ভাবতেও পারিনি আমি আজকে রুটি করব, কারণ এমনিতে প্রচণ্ড টায়ার্ড ছিলাম, তারপরেও করতে পেরেছি, এটাই যা। আমার রান্নাঘরটা এত পরিমাণে গরম না, কি বলবো আর কি, প্রচণ্ড পরিমাণে গরম। পশ্চিম দিকে রান্নাঘর হলে তো গরম হয়, এটা নর্মাল ব্যাপার, কারণ সূর্যটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সূর্যের তাপ ওখানটা পাওয়া যায়। আর আমার রান্নাঘরের পাশে কোনো বিল্ডিং নেই, রাস্তা, তারপরে পুরো ফাঁকা, মানে বিল্ডিং হয়নি ওদিকটা, মানে নেই আর কি। সে কারণে সকাল থেকে সূর্য মামা ওই যে রোদ দিতে শুরু করে আর সন্ধ্যাবেলা থামে। তো মোটামুটি সন্ধ্যার পর থেকে প্রচণ্ড পরিমাণে আমার রান্নাঘরটা গরম হয়ে যায়। সব ঘরে গরম হয়, এদিকটা যেহেতু কোনো বিল্ডিং নেই আমার, কিন্তু রান্নাঘর যেহেতু ওখানটা তাপটা থাকে আগুনের তাপ, সে কারণে অতিরিক্ত গরম মনে হয়, আরও মানে টেকা যায় না। বৃষ্টি হচ্ছে বাইরে দেখো, তারপরেও কি গরম, মানে বলা বাইরে। প্রচণ্ড পরিমাণে এখন টায়ার্ড আছি, তারপরেও হচ্ছে রুটি করতে পারবো একদম ভাবতে পারিনি। আমি ভেবেছিলাম সেদ্ধ ভাত বসিয়ে দেবো আজকে, রুটি করলাম আর তার সাথে হচ্ছে আলুর ভুজিয়া দিয়ে তরকারি, আলু তরকারি পাতলা করে, ব্যাস এটা হচ্ছে আজকে রাত্রে ডিনার মেনু। এখন হচ্ছে পা দুটো মানে ওখানে অনেক হাঁটা চলা হয়েছে কন্টিনিউ 3-4 ঘন্টা, তারপর বাড়িতে এসেও ভিডিও করলাম তোমরা দেখলে, তারপরে রুটি বানিয়েছি এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে, মানে পা দুটো মনে ভারী হয়ে এসছে আমার এই অবস্থা। তো এখন মনে হচ্ছে পড়লেই ধপ্পাস করে শুয়ে পড়বো। তো বিছানায় ঝাড়া হয়ে গেছে, এই ঘরে ঘুমোবো, আর হচ্ছে হয়েছে একটা বেড কভার পেতে তারপর শোবো। তো আজকের মতো ব্লগ আমি এখানটা এন্ড করছি। তোমরা সবাই অনেক ভালো থেকো, অনেক হ্যাপি থেকো। দেখা হবে নতুন আরও একটা ব্লগের সাথে। আজকের মতো টাটা, গুড নাইট।